তো গাইজ এখন চলেন আমরা একটি ভুতুড়ে জায়গাতে যাই। রাজবাড়িটির ঠিক পেছনে একটি কুয়া আছে, তো আমরা এখন সেই কুয়াতে যাচ্ছি। চলেন গাইজ, আমরা এখন যেখানে আছি এটি অনেক রিস্কের একটি জায়গা, কখন ভেঙে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। আমি মোবাইলের আলো জ্বালাইলাম, নাহলে এদিকে যাওয়া অনেকটা। তার মধ্যে দেখেন মানুষেরা এগুলো কি লাগাই রাখছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী খবর সবার? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেকদিন পর আপনাদের জন্য একটা ভিডিও বানাতে যাচ্ছি। আশা করি পুরো ভিডিওটির সাথে থাকবেন, আর ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর আমি আমার বাসা থেকে বেরোচ্ছি, নিচে যাচ্ছি। এই হচ্ছে আমার ব্লগিং সেট আপ। চলেন যাই। আর আমরা আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি এটা মোটর ব্লগিংয়েই বলবো, বাইকে উঠে তারপর আপনাদের সব কিছু খুলে বলবো। চলেন আগে যাই। এই তো আমি নিচে আসছি, এই হচ্ছে আমার পুরনো বাইক। গাইজ আমরা বেরোইছি, আর আমার সাথে আছে হচ্ছে আমার বন্ধু ফরিদ, আর আমরা দুজন যাচ্ছি। আর আমরা যাচ্ছি হচ্ছে দুবলহাটির রাজবাড়িতে। আর যেতে যেতে আরও কথা হবে, পুরো ভিডিওটি দেখবেন আপনারা, অবশ্যই ভালো লাগবে। আমরা আছি হচ্ছে খাসনগা ঈদগাহ মাঠে। আর আমরা হচ্ছে যাচ্ছি দুবলহাটি রাজবাড়িতে, যেটা নওগাঁ শহর থেকে 6-7 কিলোমিটার দূরে। আর আমি হচ্ছে অনেক দিন কোনো ভিডিও আপলোড দিই না, তাই ভাবলাম যে আজকে একটু ঘোরাঘুরি করি আর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি। আর অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি হচ্ছে ছোট্ট একজন ব্লগার, আপনাদের সহযোগিতা পেলে আমি আস্তে আস্তে ওপরে উঠতে পারবো। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে, আর আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমরা যেখানে যাচ্ছি দুবলহাটির রাজবাড়ি, যেটা আগে ছিল হচ্ছে জমিদার বাড়ি, পরবর্তীতে এটা রাজবাড়িতে রূপান্তরিত হয়েছে। আজকে আপনাদের পুরো রাজবাড়িটি ঘুরে দেখাবো। আর দুবলহাটির রাজবাড়িতে যেতে হলে আমাদের তালতলি বিল আছে একটা, সেই বিলটা পার হয়ে যেতে হবে। এই সামনেই সেই বিলটা আছে। আর রাস্তা অনেকটা খারাপ। আমাদের নওগাঁতে দেখার মতো অনেক জায়গা আছে, আমি আস্তে আস্তে আপনাদের সব জায়গাগুলো দেখাবো ইনশাল্লাহ। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি আপনাদের সব জায়গাগুলো দেখাবো। এই হচ্ছে আমরা এখন তালতলি বিলে প্রবেশ করলাম। এখানে যখন পানি আসে অনেক সুন্দর লাগে দেখতে। এই বিলটা অনেক বড়, আর রাস্তার পাশ দিয়ে হচ্ছে বসার অনেক জায়গা করে রাখছে। আর আজকের পরিবেশটা সুন্দর আছে, কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়তেছে। এই বিলে যখন পানি আসবে অবশ্যই আপনাদের এই বিলটি ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ। আমরা দুবলহাটি বাজারে চলে আসছি, আর এটা হচ্ছে দুবলহাটি স্কুল। এই স্কুলটার নাম হচ্ছে আমাদের এই দুবলহাটির রাজার নামেই হয়েছে, দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়। এই স্কুলটা অনেক পুরনো।
এই স্কুলের পিছনে অনেক ইতিহাস আছে। এই ভিডিওতে আপনাদের সব কিছু উল্লেখ করব, সব কিছু দেখাবো। পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমাকে নতুন ব্লগার ভেবে সবাই ইগনোর করবেন না, দয়া করে সবাই আমার ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি অবশ্যই আপনাদের মাঝে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসব। আর আমরা এখন চলে আসছি দোবলহাটি রাজবাড়িতে। এই হচ্ছে দোবলহাটি রাজবাড়ি। গাইজ, আমরা এখন হচ্ছে দোবলহাটি রাজবাড়ির ভেতরে ঢুকতেছি। এটা হচ্ছে দোবলহাটি রাজবাড়ির মেইন গেট। চলেন গাইজ, আমরা এখানে ঢুকতে দেখতেছি একটা গানের শ্যুট চলতেছে। এখানে আসলে অনেক শর্ট ফিল্ম বা হচ্ছে গানের শুটিং হয়। তো আজকে আমাদের দেখার ভাগ্য হইল। চলেন আজকে আপনাদের পুরো রাজবাড়িটি দেখাই। প্রায় ২০০ বছরের প্রাচীন এই দুবলহাটির রাজবাড়ি এবং তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরীর সময়ে এই বাড়িটির ব্যাপক উন্নতি সাধন হয়। দুবলহাটির জমিদারি ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, বগুড়া, রংপুর ও ভারতের কিছু অংশে। ৫ একর এলাকা জুড়ে বিশাল এই প্রাসাদ। আর প্রাসাদের বাইরে ছিল দিঘি, মন্দির, স্কুল, চিকিৎসালয়, ১৬ চাকার রথসহ বিভিন্ন স্থাপনা। রাজপ্রাসাদের সামনে রোমান স্টাইলের বড় বড় পিলারগুলো রাজাদের রুচির পরিচয় বহন করে। এছাড়াও দুবলহাটির রাজপ্রাসাদে ৩৫০'র অধিক ঘর ছিল। এখন এতগুলো ঘর আর নেই। রাজপ্রাসাদের ছিল ৭টি আঙিনা। ১৮৬৪ সালে রাজ পরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপন করা হয়। পরবর্তীতে স্কুলটির নামকরণ করা হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়, যা আপনাদের আসার সময় দেখিয়েছি। প্রতি বছর স্টেটের খরচে ৫ জন করে গরিব ও মেধাবী ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা ছিল এখানে। তো চলুন দেখে আসি এই পুরো রাজবাড়িটি আর জেনে আসি এই দুবলহাটির রাজবাড়ির পেছনের ইতিহাসগুলো। তো গাইজ, চলেন দেখি পুরো রাজবাড়িটির আনাচে কানাচে কী কী আছে, ঘুরে ঘুরে দেখি। তো যেতে থাকি, চলেন। আমরা এই বিল্ডিংটার উপরে যাচ্ছি, দেখি কি কি আছে। রাজবাড়িটি একদম ভেঙে চুরে শেষ হয়ে গেছে, তারপরেও যেইটুকু আছে সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমরা এখন রাজবাড়ির মেইন গেটের ঠিক ওপরের রুমটি ঘুরে দেখতে যাচ্ছি। এই রুমটি অনেক বড় আর রুমের অবস্থা খুব একটা ভালো নেই। কখন যে কি হয়ে যায় বলাই যায় না। রুমটি থেকে আমরা বেরোলেই দেখতে পাবো একটি সুবিশাল বারান্দা, আর আমরা বারান্দা থেকে রাজবাড়ির সামনে একটি দিঘি দেখতে পাচ্ছি। আর দিঘির যে পাড়টি দেখা যাচ্ছে সেই পাড়ের দুপাশে দুটি ছোট ছোট মন্দির আছে। আমরা যে রুমটি দেখলাম তার পাশের রুমটির অবস্থা একদম ভয়াবহ। রুমটির ছাদ একদম ভেঙে পড়ে গেছে। আমরা এখন নিচে চলে যাচ্ছি। নিচে এসে আমরা একটি অন্ধকার রুম দেখতে গেলাম, যেই রুমগুলো দিয়ে বাইরের রাস্তা দেখা যায়। আর রুমগুলো কিছুটা ভুতুড়ে টাইপের। গাইজ, আমরা এতক্ষণ এই ভবনটিতে ছিলাম আর এটি আপনাদের ঘুরে দেখাইলাম। আর এখন আমরা এই ভবনটিতে ঢুকবো। তো চলেন দেখে আসি এই ভবনটি। গাইজ, এখন আমরা এই ভবনটিতে ঢুকতেছি। এই রুমগুলোর অবস্থা অন্য সকল রুমের চাইতে একটু ভালো। এখানে একটি বুক সেলফ আছে, যেখানে হয়তো রাজা বই রাখতেন। এখানে একটি আঙিনা দেখতে পাচ্ছি, আর আঙিনার সামনের বিল্ডিংগুলো একদম জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আমরা এখন রাজবাড়ির ঠিক পেছনে এসেছি। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো কলা গাছ লাগানো আছে। আর সামনে যে রুমগুলো রয়েছে সেগুলো পুরোপুরি ভেঙে গেছে। রাজবাড়িটির ঠিক পেছনে একটি কুয়া আছে, তো আমরা এখন সেই কুয়াতে যাচ্ছি। চলেন।
এই তো এইটাই হচ্ছে রাজবাড়িটির কুয়া। কুয়াটিতে সব ময়লা আবর্জনা ফেলে একদম ভরাট করে দেওয়া হয়েছে। আমরা এখন এই ভাঙা বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে উপরে উঠছি। এই সিঁড়িগুলো একদম ভেঙে গেছে। অনেক রিস্ক নিয়ে উপরে উঠে গেলাম। এই দুবলহাটি রাজবাড়ির সুন্দর একটি ইতিহাস রয়েছে। স্থানীয় ঐতিহাসিকদের মতে রঘুনাথ নামের এক ব্যক্তি এই এলাকায় লবণ ও গুড়ের ব্যবসা করতেন। তিনি দিঘলি বিলের মধ্য দিয়ে প্রবাহিত খয়রা নদী দিয়ে নৌকা যোগে দুবলহাটিতে ব্যবসার জন্য আসেন। বর্তমানে নদীর অস্তিত্ব আর নেই। তিনি প্রায় প্রতি রাতে স্বপ্ন দেখতেন তাকে কে যেন বলছে, তুই যেখানে নৌকা বাঁধছিস সেখানে জলের নিচে রাজরাজেশ্বরীর দেবীর প্রতিমা আছে, সেখান থেকে তুলে স্থাপন কর। রঘুনাথ একদিন ভোরবেলা জলে নেমে দেখলেন সত্যিই সেখানে রাজরাজেশ্বরীর প্রতিমা আছে। তিনি প্রতিমাটি জল থেকে তুলে একটি মাটির দেবী তৈরি করে প্রতিষ্ঠা করলেন। এরপর তার ব্যবসায় ব্যাপক উন্নতি হতে থাকে। বাণিজ্য উপলক্ষে দুবলহাটির কাছের গ্রামে এসে তিনি বসবাস শুরু করেন। ধীরে ধীরে তিনি প্রচুর জমির মালিক হন। কথিত আছে যে এই অঞ্চলে তেমন কোনো ফসল উৎপন্ন হতো না, তাই দুবলহাটির জমিদার কই মাছ দিয়ে তার কর পরিশোধ করতেন। মাত্র 22 কাহুন কই মাছ কর হিসেবে দিতেন তিনি। রঘুনাথের বিত্ত বৈভবের খবর পৌঁছে যায় মোগল দরবারে। মোগল দরবারের নির্দেশে তাকে ডেকে পাঠানো হয় মুর্শিদাবাদ নবাবের দরবারে। নবাব তাকে রাজস্ব প্রদানের নির্দেশ জারি করেন। তিনি নবাবকে জানান তিনি যে এলাকায় থাকেন সেখানে শুধু জল আর জল, কোনো ফসল হয় না, তবে বড় বড় কই মাছ পাওয়া যায়। বিষয় বুঝতে পেরে নবাব তাকে প্রতি বছর রাজস্ব হিসেবে 22 কাহুন কই মাছ প্রদানের নির্দেশ দেন। 1892 খ্রিস্টাব্দ এর দিকে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ রায় সপরিবারে চলে যান ভারতে। রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল সুরম্য অট্টালিকা দুবলহাটির রাজবাড়ি। পরবর্তীতে এটি সরকারি সম্পদ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগ নিজেদের অধীনে নেয়। গাইজ, আমরা এখন আরো একটি কক্ষের ছাদে যাব। আমরা ছাদে চলে এসেছি। আমরা ছাদে আসার সঙ্গে সঙ্গেই যারা মিউজিকের শুটিং করছিল তারাও ছাদে চলে এসেছে, যার জন্য আমরা ছাদে তেমন ভিডিও করি নাই, আমরা নিচে চলে গেছি। আমরা এখন ছাদ থেকে নেমে দ্বিতীয় তলায় এসেছি। এই দ্বিতীয় তলাটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন। তো গাইজ, এখন চলেন আমরা একটি ভুতুড়ে জায়গাতে যাই। গাইজ, আমরা এখন একটি অন্ধকার সিঁড়িতে যাব, আর এই সিঁড়িটি অনেক অনেক ভয়ঙ্কর। তো চলেন আগে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালাই নিই, নাহলে কিছু দেখা যাবে না। আসেন। একদম অন্ধকার, এর মধ্যে এতটা ভয় লাগে যে আপনাদের বোঝাতে পারবো না। Guys, আমরা এখন যেখানে আছি এটি অনেক রিস্কের একটি জায়গা। কখন ভেঙে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। এই যে দেখেন, ছাদগুলো একদম ভেঙে পড়ে গেছে, আর আমরা আছি এই পাশের অল্প কিছু ছাদ আছে এইটুকুর উপরে। আর আমরা এতক্ষণ এই যে এই সিঁড়ির উপরে গিয়েছিলাম, আর এটি অনেক ভুতুড়ে একটি সিঁড়ি। আমরা এখন আবারও সেই ভুতুড়ে সিঁড়ি দিয়ে নিচে নামতেছি। দেখেন একদম অন্ধকার। আমি মোবাইলের আলো জ্বালাইলাম, নাহলে এদিকে যাওয়া অনেকটা। তার মধ্যে দেখেন মানুষেরা এগুলো কি লাগাই রাখছে। এইখানে আরো একটি কক্ষ ছিল যা একদম ভেঙে চুরে শেষ হয়ে গেছে। আপনারা এখানে ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছেন, অনেক পিলার ভেঙে পড়ে আছে। আপনারা এইসব দেখে বুঝতেই পারতেছেন। এই রাজবাড়িতে এমন আরও অনেক রুম ছিল যা মাটির সাথে একদম মিশে গেছে।
গাইজ আমরা হচ্ছে দুবলহাটির রাজবাড়ি পুরোটা ঘুরিয়ে দেখালাম। অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমি আশা করি। আর আপনারা সবাই আমার পাশে থাকবেন, আর সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আমার ভিডিও কেমন হয়েছে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।